সবাইকে ওয়েলকাম। আজকে করব থিমেটিক ম্যাপের একটা বিষয়, ডট ম্যাপ। তো ডট মানেই আমরা জানি ছোট্ট ছোট্ট বিন্দু, তো সেই দিয়ে একটা ম্যাপ তৈরি হবে। তো প্রথমে ক্যালকুলেশন পার্ট আছে, ক্যালকুলেশন টেবিল আমরা আগে করব জানি, ছক কেটে সুন্দর করে টেবিল করে আমরা সব সময় ক্যালকুলেশন করব। যতই সহজ হোক না কেন আমরা ট্যাবুলেশন করেই করব, এর জন্য নাম্বার থাকে। আচ্ছা, এখানে ব্র্যাকেটে লিখেছি ফিক্সড মেথড, ফিক্সড নাম্বার মেথড। এই ডট ম্যাপটা অনেক পদ্ধতিতে করা যায়, বইতে দেখবে 3টে পদ্ধতি আছে। আরবিটারি মেথডে করা যায়, এরিয়া মেজারমেন্ট মেথডে করা যায়, ফিক্সড নাম্বার মেথডেও করা যায়। তো আমরা অবশ্যই ফিক্সড নাম্বার মেথডটাই ফলো করছি, এটা অনেকটা অ্যাকিউরেসি বেশি হয়। তো কী কী আছে, সিরিয়াল নাম্বার দিয়েছি, ডিস্ট্রিক্ট রয়েছে, এর বদলে সিডি ব্লকও থাকতে পারে, এক্সামে যা থাকবে থাকবে। রুরাল পপুলেশান, এর একটা বৈশিষ্ট্য আছে যে রুরাল পপুলেশান দেখানোর জন্য সুইটেবল ডায়াগ্রাম কিন্তু ডট ম্যাপ, কারণ রুরাল পপুলেশান তো বিক্ষিপ্ত বসতি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই জন্য ডট ম্যাপটা সুইটেবল। তাই রুরাল পপুলেশান দেখেও আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি যে এটা ডট ম্যাপ হবে। অনেক সময় কোশ্চেনে বলা থাকে না, ডেটা দেখে আমায় ডেটা দিয়ে বলে দেবে যে ড্র সুইটেবল ডায়াগ্রাম বা ড্র সুইটেবল ম্যাপ। তো এই রুরাল পপুলেশান দেখে কিন্তু আমি তখন সিদ্ধান্ত নেব এটা ডট ম্যাপ হবে। এর একটা লিঙ্ক আছে, যদিও যে কোনো ডেটাতেই ডট ম্যাপ করা যায়, কিন্তু এটা মনে রাখবো যে রুরাল পপুলেশান আর ডট ম্যাপ ভীষণ একটা সুইটেবল জিনিস। তো এইভাবে একটা ডেটা দেওয়া রয়েছে বড় বড় সংখ্যা পপুলেশানের। তো একটা স্কেল ধরবো, এই স্কেলটা কী করে বের করেছি আমি দেখাচ্ছি। তারপর সেই স্কেল অনুযায়ী এখানে টোটাল নাম্বার অফ ডটস বেরোচ্ছে। এখানে এস দিয়েছি কারণ একের বেশি ডট আছে। তো কতগুলো করে ডট বেরোচ্ছে এক একটা ব্লকে, সেখানে বেরোবে, এবং রাউন্ড ফিগার। যদি দশমিকে বেরোয় তাও আমরা সেটাকে রাউন্ড করে ধরবো, কারণ দশমিকে কোনো দিন ডট হয় না, 6.7 ডট হয় না, পূর্ণ সংখ্যাতেই নিতে হবে, সেই জন্য আমরা পূর্ণ সংখ্যাতেই নেব। এবার বলি স্কেলটা কি করে আমরা করলাম। স্কেল করার জন্য এখানে আমরা লিখেছি হেয়ার উই টেক 100 ডটস রিপ্রেজেন্টস এত পপুলেশন। 100 ডটস রিপ্রেজেন্ট এত পপুলেশন। এই এতটা কোনটা না, এখানে যেটা হায়েস্ট পপুলেশন আছে, যেটা হায়েস্ট পপুলেশন থাকবে আমরা সেটার ব্র্যাকেটে কিন্তু হায়েস্ট কথাটা লিখে নিতে পারি, এইচ কথাটা লিখে রাখতে পারি, টিচারেরও বুঝতে সুবিধা হবে যে এটা আমার হায়েস্ট পপুলেশন। তাহলে ফিক্স নাম্বার মেথডের ব্যাপারটা কি, হায়েস্ট পপুলেশন যেটা থাকবে সেইটাকে আমরা অলওয়েজ 100 ডট ধরে নেব। শুনতে কঠিন হলেও যে 100টা ডট মানে অনেক তা কিন্তু নয়, আঁকার সময় অতি সহজেই হয়ে যাবে। তো 100টা ডট মানে যদি এই পপুলেশন হয়, তাহলে একটা ডট মানে কত, একটা ডট মানে কত, এটাকে 100 দিয়ে ভাগ করলেই আমার বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে গেছে, অবশ্যই দশমিকে বেরোবে, কিন্তু আমরা রাউন্ড ফিগার নেব। তো রাউন্ড ফিগার নিলে এটা আসছে। তো এই পপুলেশনটা আমার অ্যাপ্রক্স, এটাই স্কেল। তাহলে স্কেলে আমরা লিখব 1.2 এত পপুলেশন। 1 ডট মানে কত পপুলেশন, এটা আমরা ফিক্স নাম্বার মেথডে বার করলাম বলে এই হায়েস্ট পপুলেশনটা পেলাম। আমরা আরবিটারি মেথডেও স্কেল ধরতে পারি, যে 1 ডট সমান সমান ইচ্ছে মতো একটা সংখ্যা ধরে নিলাম, মানে হায়েস্ট লোয়েস্ট দেখে যেভাবে ধরে আন্দাজ মতো। এখানে আমি 8 লাখই ধরে নিলাম, কি 9 লাখ ধরলাম, 10 লাখ ধরলাম, মানে এনিথিং, কি তার বেশি ধরলাম, আরও বেশি ধরতে পারি, আমি যা খুশি ধরতে পারি। এখানে যত খুশি ডট আসতে পারে, একটা দুটো ডটও আসতে পারে, বেশিও আসতে পারে, মানে আরবিটারি স্কেল হলে কোনো নিয়ম থাকে না, আমি যা খুশি স্কেল ধরতে পারি। কিন্তু আমরা 100 ধরেই করব, যেটা ফিক্স নাম্বার মেথডের বৈশিষ্ট্য। তো এইভাবে করলে আমাদের একটা সুন্দর ডিস্ট্রিবিউশন আসবে ডটের, খুব বেশি কম মিলিয়ে মিশিয়ে একটা ডিস্ট্রিবিউশন আসবে। আমরা যদি আরবিটারি স্কেল ধরি তাহলে দেখা যাবে এখানে 2, 4, 6, 7টা ডট এসেছে, যেটা সঠিক রিপ্রেজেন্টেশন হয় না। একটা জায়গায় 6টা ডট দিলে, 5টা ডট দিলে সঠিক প্রেজেন্টেশনটা আসে না। কতটা পপুলেশন বেশি কম আমরা সেটা বুঝতেই পারবো না, কিন্তু বেশি পরিমাণে ডট এলে কিন্তু সেটা সুন্দর বোঝা যায়। সেই জন্য আমরা এই মেথডটাই ফলো করব। তাহলে আগে ক্যালকুলেশানটা তোমরা দেখে নাও, আশা করি খুব সহজ ক্যালকুলেশান, বোঝার সেরকম ব্যাপার নেই। এইটার পরে কিন্তু আমরা ছবিতে আসব। আর ছবি মানে বুঝতেই পারছো, এগুলো ম্যাপে করতে হবে, কার্টোগ্রামস বা থিমেটিক ম্যাপ, এগুলো মানেই হচ্ছে একটা ম্যাপ ওরা সাপ্লাই করবে পরীক্ষার সময়, সেই ম্যাপের মধ্যে আমাদের ছবি করতে হবে। তো এখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের ডট করতে হবে। তো এটা যদি ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপের ডেটা রয়েছে, তো আমি যে কোনো ম্যাপে দেখিয়ে দিচ্ছি বা একটা ম্যাপ ড্র করে দেখিয়ে দিচ্ছি।
ছবির জন্য আমি এখানে এমনি একটা রাফ ম্যাপ এঁকে নিচ্ছি। ম্যাপ পরীক্ষার সময় সার্ভ করা হবে, তো সেই ম্যাপের মধ্যে আমাকে করতে হবে। আমি এখন বোঝানোর জন্য একটা রাফ ম্যাপ করে নিচ্ছি। আমার 11টা জায়গা আছে। মোটামুটি আন্দাজ করে একটা ম্যাপ এঁকে নিলাম, তোমাদের জাস্ট বিষয়টা বুঝিয়ে দেবো বলে। তো ম্যাপ আঁকার পর এর ভেতরে ভেতরে আমাকে ডটগুলো দিতে হবে। ডট দেওয়ার নিয়মগুলো আগে বলি। এখানে যখন ডট বসাবো তখন পেনটা আমরা এভাবে ধরবো না, আমরা পেনটা ভার্টিক্যালি ধরবো। অর্থাৎ ভার্টিক্যালি পেন আমরা এমনভাবে ধরবো জাস্ট পেনটা বসবে উঠবে, বসবে উঠবে, এইভাবে যেন বসে এবং ওঠে। জেল পেন ইউজ করতে পারো, মাইক্রন ইউজ করতে পারো, তারপরে লাক্সার বা ওই ধরনের পেনগুলো করা যাবে না, কালিটা ওরা সোক করবে, টেনে যাবে। যারা রটরিং পছন্দ করো রটরিংয়ে করতে পারো। মোট কথা একটু জেল পেনে করতে হবে, ডট পেনে কিন্তু এভাবে পড়বে না কালিটা। জেল পেন যে কোনো ধরনের ব্যবহার করা যেতে পারে। তাহলে ডট আমার পুরো পারফেক্ট হবে, ভার্টিক্যালি পেন ধরে পেন বসবে এবং পেন উঠবে, এরকম। একটু ধীরে করতে হবে, 10টা নম্বর রয়েছে এই কাজে, অত তাড়াহুড়ো করা যাবে না, যদিও অতিরিক্ত সহজ এই ডট কাজটা, কিন্তু একটু সময় দিলেই আমি ফুল মার্কস পেতে পারি। ডট আমরা যদি পেন এভাবে ধরে দিই, মানে নর্মালি আমরা যেরমভাবে পেন ধরি এইভাবে ধরে যদি দিই, এরম করে দিতে দিতে কিন্তু এই যে একটু দাগ হয়ে যাচ্ছে, এরম হয়ে যাচ্ছে ডটটা, এরমভাবে বসতে বসতে এইগুলোর জন্য কিন্তু আমি নাম্বার পাবো না। এইরকম হয়ে গেলে কিন্তু নাম্বার পাবো না, পারফেক্ট হতে হবে। আর একটা জিনিস কী হবে, ডট কিন্তু আমি বসে বসে এরম করে গোল পাকাবো না, দ্যাট ইজ নট ডট। ডট হচ্ছে ডাইমেনশন লেস ফিগার, অর্থাৎ এমনই বিন্দু দেব, মানে যেটাই আমরা দিই না কেন তার একটা মিলিমিটার রেডিয়াস হয়েই যায়, সার্কেল হয়ে যায়। ডট মানে সার্কেল নয়, সুতরাং আমি তাকে গোল করতে পারি না যাতে রেডিয়াস হয়ে যায়। তাই যত পারবো সূক্ষ্ম দিতে হবে, মানে বসিয়েই পেনটা তুলে নিতে হবে, সূক্ষ্ম দিতে হবে। প্রত্যেকটা ব্লকে যখন আমরা ডট দেব তখন মনে রাখতে হবে কোনো লাইন ফর্ম করব না। এই নিয়মগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, না হলেই ভুল হয়ে যাবে। এই যে এরমভাবে যদি লাইন ফর্ম করে দিই তাহলে কিন্তু ঠিকমতো ডট হবে না, এরকম লাইন মেনটেন করব না, হ্যাপাজার্ডলি ডট দিতে হবে। পুরো ব্লকটা ছড়িয়ে ছিটিয়ে ডটগুলো পড়বে, সেই জন্য কোনো লাইন আমরা করব না, চারিদিকে আমরা ডট দিতে থাকবো যেন পুরো জায়গাটা ভরাট হয়। আস্তে 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 ফাঁকা জায়গা যেগুলো সেখানে আমরা একটা দুটো করে দিতে থাকবো, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেন হয়। আচ্ছা, আর একটা বিষয় বলার আছে। আমরা একটা ব্লকে ডট দিতে শুরু করলাম, 50টা ডট আছে, একটা কোণা থেকে দিতে থাকলাম, দিতে দিতে দেখলাম যে ডট দেওয়া শেষ হয়ে গেল, মানে আমার 50টা হয়ে গেল, ব্লকের অর্ধেক জায়গা এখনও ফাঁকা পড়ে, তাহলে হবে না, ইকুয়ালি হলো না তো। তার মানে একটা কর্নার থেকে আমি দিতে যাচ্ছি, পরপর পরপর দিতে থাকছি, ওরকম করাই যাবে না, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 20টা 22টা দেখে মনে হচ্ছে, কিন্তু 1 2 3 4 করে যখন গুনবো ও তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, ইকুয়ালি চারিদিকে দিতে থাকবো, তারপরে আস্তে আস্তে যখন ভরে যাবে তখন যেসব জায়গাগুলো একটু গ্যাপ আছে সেখানে একটা করে দেব, এইভাবে ভর্তি করব। তাহলে ডট দেওয়ার ক্ষেত্রে নিয়মগুলো ভালো করে মনে রাখবো, কোনো লাইন ফর্ম করে দেব না, সেই রসগোল্লা পাকানোর মতো গোল 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 করে দেব না যাতে ডটগুলো বিশাল বড় হয়। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এইরকমভাবে অতএব চিহ্ন করে করে ডট দেওয়ার। এগুলো যদিও আমরা মেনটেন করতে পারবো না অল্প সময়ে, মানে ভাইভাতে প্রশ্ন করে ডট আসলে কিভাবে দিতে হয়, তখন আমরা বলতে পারি এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করে করে, অর্থাৎ অতএব চিহ্ন যেভাবে দিই ওইভাবে কিন্তু ডট দিলে সুন্দরভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু আমরা যখন ম্যাপে করব তখন তো অত মাপজোক করে করা যায় না, তো আমরা প্রচণ্ড ফ্লুয়েন্টলি করব, শুধু ওইটা মাথায় রাখবো যে পরপর পরপর ডট দেব। আচ্ছা, আমার কাছে আপাতত জেল পেন বলতে ব্লু কালিটা আছে, তাই আমি এই ব্লু পেনটা দিয়ে দেখাচ্ছি, ব্ল্যাক জেলটা এই মুহূর্তে নেই। তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ অলওয়েজ ব্ল্যাক কালিতে করবে, যে কোনো ব্ল্যাক জেল পেন। আমার কাছে একটা ব্ল্যাক ডট পেন আছে, আমি ডট পেনেও তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ডট পেনে কেন হবে না। ডট পেনে তো কালি পড়বেই না, ওই জন্য বাজে মতো হয়ে যাবে। প্রথমে 1 নম্বর ব্লকটা করছি, তো ওখানে আছে 6টা ডট বেরিয়েছে, তাহলে আমি 6টা ডট দেবো। 6টা ডট তো এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো দিলাম।
কিন্তু দেখো মানে এতটাই সূক্ষ্ম তো হয়েছে, কিন্তু ভালো মতো অস্পষ্ট আর কি, বোঝা যাচ্ছে না ভালো মতো। তো ওই জন্য আমরা ডট পেন একদম ইউজ করব না, প্রথমেই বাতিল। এবার করব 2 নম্বর ব্লক। তো আমি জেল পেনে দেখাচ্ছি। তো 2-এর মধ্যে বেশ কয়েকটা রয়েছে। যখন আমরা করব তখন কিন্তু গুনে গুনে করব, 1 2 3 4 এরকম কন্টিনিউ গুনবো আর ডট বসাবো। আর নিয়মগুলো মাথায় রাখবে। আমরা হ্যাপাজার্ডলি বসাবো, এ মাথা থেকে ও মাথা একদম ছড়িয়ে ছিটিয়ে আগে দিয়ে নেব। তারপরে এই ভেতরে যে জায়গাগুলো একটু গ্যাপ গ্যাপ সেখানে 1টা 2টো করে দিয়ে দেবো। দেখবে খুব সহজেই 20টা 25টা 22টা 23টা ইজিলি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। প্রথমে আমাদের মনে হতে পারে যে 50টা 60টা 80টা 100টা ডট কি করে দেব। 10 মিনিট লাগবে, তোমরা মিলিয়ে নেবে আমার কথাটা। তোমরা 10 মিনিটের মধ্যে পুরো ডট ম্যাপের ছবি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। শুধু পেন খেয়াল রাখবে আর নিয়মগুলো খেয়াল রাখবে, কারণ ডট ম্যাপ খুব সহজ একটা প্র্যাকটিক্যাল কাজ। শুধু একটু ধৈর্য ধরে ডটগুলো দেবে, দুর্দান্ত লাগবে ম্যাপটা। তাহলে এইভাবে দেখো আমার পুরো প্র্যাকটিক্যাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের একবার দেখিয়ে দিই। জানোই যে হেডিং দিতে হবে ডট ম্যাপ ক্যাপিটাল লেটারে, তারপরে শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল পপুলেশন অফ অমুক ডিস্ট্রিক্ট যেটা দিয়ে দেবে, আর নিচে লিখে দেবো স্কেল 1.2, যে স্কেলটা আমরা টেবিলে লিখেছি ওই স্কেলটাই আমরা নিচে উল্লেখ করে দেবো। এছাড়া ডট ম্যাপের ক্ষেত্রে কোনো ইন্ডেক্সের দরকার নেই। ছবির নিচে হবে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন সম্পর্কে আগেও বলেছি, আবারও বলছি, এই পুরো ম্যাপটা দেখে আমরা 2 থেকে 4 লাইন লিখব, যেখানে একটা ডট ম্যাপ করা হয়েছে এই ডেটার ওপর বেস করে। এতগুলো জেলা আছে, স্কেল কত ধরা হয়েছে, আর কোন ব্লকে সবথেকে হায়েস্ট দেখা যাচ্ছে পপুলেশন, কোন ব্লকে সবথেকে কম, এবং তার কারণটা দিয়ে দেবো। কারণ বেশি জনসংখ্যা রয়েছে মানেই সেখানে সুযোগ সুবিধা অনুকূল পরিবেশ বর্তমান, আর যেখানে কম সেখানে একটু পরিবেশের মানে অনুকূল পরিবেশের অভাব রয়েছে। এই জাস্ট 4-5টা লাইন লিখবো, বাংলাতে লিখবে, কোনো অসুবিধা নেই। যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে লিখবে, লিখলেই হলো, বাট লিখতে হবে। ইন্টারপ্রিটেশন বাধ্যতামূলক, ওর জন্য 2 নম্বর ধরা আছে, 10-এর মধ্যে 2 আছে ওটা, তাই বাদ দিয়ে দেবে না, তাহলে তোমরা ফুল মার্কস পাবে না। তাহলে বোঝা গেল আজকের প্র্যাকটিক্যালটা। ডট ম্যাপ অবশ্যই তোমরা পরীক্ষায় ম্যাপ দেবে, সেই ম্যাপে করবে। তো কেনা ম্যাপের কোয়ালিটি খুব ভালো হয় না, তোমরা জানো, পেজগুলো একটু কেমন হলুদ হলুদ হয়, যে কোনো পেনের কালি দিলে না একটু কালি সোক করে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেই জন্য ওই পেনটা ব্যাপারে একটু সচেতন। আর একটা প্র্যাকটিক্যাল শিটও আমি দেখিয়ে দিচ্ছি, মানে ফাইনাল শিট কেমন হয়। ফাইনাল শিটে প্রথমে ডট ম্যাপ সম্পর্কে একটু লেখা লিখতে হবে। এটা ইন্টারনেটে, এখন তো এআই এর যুগ, ChatGPT যেখানে হোক তোমরা পেয়ে যাবে। আশিস সরকারের বইতেও আছে ইংলিশে, বা সিনিয়রদের খাতা দেখেও লিখে নিতে পারো। তারপরে থাকবে ক্যালকুলেশন টেবিল, এবং তারপরে থাকবে ছবি। তো ছবিটা আমার এখানে ট্রেসিং পেপার মেরেছি, তোমরা তোমাদের কলেজের গাইড অনুসারে করবে। যদি বলে ট্রেসিং পেপার দিতে তাহলে দেবে। হেডিং থাকবে ট্রেসিং পেপার অর্থাৎ গেটওয়ে পেপারের ওপরে আমরা ব্লকের নামগুলো লিখেছি, আর ডট যেগুলো দেবো সেগুলো কার্টিজের মধ্যে দেওয়া আছে। আর ম্যাপ ইউজ করলে ম্যাপের প্রপার বাউন্ডারি, চারিদিকে কি আছে তার যে বর্ডারের যে বাউন্ডারিগুলো হয় না, স্টেট বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এগুলোর কথা বলছি, নর্থ লাইন, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করবে। আমি এত মেনটেন করার পরেও একটা সামান্য কিসের জন্য আমাকে লাল কালি দিয়ে কেটে দিয়েছিল ফাইনাল শিটে, মানে এক্সটার্নাল এসে, এটা কেন দাওনি। একটা নর্থ লাইন হয়তো ভুলে গেছি বা কিছু, এতটাই খুঁটিয়ে দেখা হয়। তো সেই জন্য নিখুঁতভাবে তোমরা প্র্যাকটিক্যাল করবে, ফাইনাল শিট করবে। আর দেখো ডটগুলো একদম সূক্ষ্ম হয়েছে, আমার খাতাটা দেখাচ্ছি। এটা কিন্তু পাতি যে বললাম মাইক্রন বা যেগুলো হাইটেক পয়েন্ট পেন, ওই পেনে করা। আমি কোনো রটরিং ইউজ করিনি আমার কোনো কাজে, তো এমনি নর্মাল পেনে করা। তো আশা করি ডট ম্যাপ বোঝাতে পারলাম। তোমরা জানিও কমেন্টে বুঝলে কি না, কোনো অসুবিধা হলে তোমরা কোশ্চেন করো। খুব সহজ কাজ, ভালো করে করবে। পরীক্ষার সময় তোমরা ম্যাপেই করবে এবং ম্যাপটা আটকে দিয়ে চলে আসবে। কাটাকুটি করে আঠা দিয়ে আটকাতে যাবে না, গোটা ম্যাপটা দিয়ে দেবে। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, মন দিয়ে প্র্যাকটিক্যাল করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।